ফ্রেন্ডস, আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের 9-10-এর চ্যাপ্টার 3-এর থার্ড লেকচারটা দিচ্ছি। এটা মূলত বোর অ্যাটম মডেলে যে তিনটা পয়েন্ট আছে, তিনটা পস্টুলেট আছে, তার মধ্যে যে সেকেন্ড পস্টুলেট এবং থার্ড পস্টুলেট, দ্যাট ইজ অ্যাঙ্গুলার মোমেন্টাম সংক্রান্ত পস্টুলেট আর এনার্জি রেডিয়েশন সংক্রান্ত যে পস্টুলেট, এই দুইটা পস্টুলেট বা পয়েন্টের উপর ভিত্তি করে কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আজকে লেকচারে আমি দেখাবো। তো প্রথমে যে ম্যাথটা, 1 নম্বর ম্যাথটা দেখো, ডিটারমাইন দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন ইন দ্য থার্ড এনার্জি লেভেল। থার্ড এনার্জি লেভেলে একটা ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে হবে। তোমরা অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলাটা বোর অ্যাটম মডেল থেকে জেনেছো যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়াল টু এম ভি আর। এই যে আমি দেখাচ্ছি, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়াল টু এম ভি আর। তো এখন এই এম ভি আর ইজ ইকুয়াল টু কি? এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই টোয়াইস পাই, এন এইচ বাই টোয়াইস পাই। এখন এই যে ম্যাথটা, এই ম্যাথটা করার জন্য যেটা আমাকে করতে হবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম এম বি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই টোয়াইস পাই লিখে এখানে এন এর ভ্যালুটা, এই যে থার্ড এনার্জি লেভেলের কথা বলা আছে যেহেতু, এন এর ভ্যালুটা 3 বসাইতে হবে। এন এর ভ্যালুটা আমাকে বসাইতে হবে কত? এন এর ভ্যালুটা বসাইতে হবে 3। তাহলে এন এর ভ্যালুটা যদি এখানে 3 বসাই, এর পরের বাকিগুলার সবই কনস্ট্যান্ট। যেমন এন এর পরে এইচ, এইচ হচ্ছে প্ল্যান্কস কনস্ট্যান্ট, সেটা আমাদের মুখস্থ, 6.626 ইন্টু 10⁻³ মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। এটা হচ্ছে এইচের ভ্যালু। আর 2 পাই, পায়ের ভ্যালু আমাদের মুখস্থ 2 পাই 2 ইন্টু 3.14। এই লাইনটা এই ইকুয়াল সাইনের এইখান দিয়ে দিতে হবে, এটা একটু নিচে পড়ে গেছে, যাই হোক। তো এই ভ্যালুটাকে, এই ভ্যালুটা দিয়ে টোয়াইস পাই দিয়ে ডিভাইড করলে তোমার রেজাল্ট আসবে এইটা 3.165 ইন্টু 10⁻³ মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। ইউনিটটা কিন্তু তোমাকে লিখতে হবে। অ্যাঙ্গুলার মোমেন্টামের ইউনিট প্ল্যান্কস কনস্ট্যান্টের ইউনিটের সেম। কারণ হলো এখানে খেয়াল করো যে রাইট সাইডে এন আছে, এইচ আছে, টোয়াইস পাই আছে। এইচ ছাড়া কারো কোনো ইউনিট নাই, এই প্ল্যান্কস কনস্ট্যান্ট ছাড়া কারো কোনো ইউনিট নাই, এন এর কোনো ইউনিট নাই, পায়ের কোনো ইউনিট নাই, এগুলো কনস্ট্যান্ট। এই জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম এম ভিআরের ভ্যালু আর এইচের যে ইউনিটটা, এককটা, সেটা সেম হবে। কাজে এখানে মনে করে তোমাকে ইউনিটটা লিখতে হবে, রেজাল্ট হবে 3.165 ইন্টু 10⁻³ মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছ। ঠিক একই রকম একটা ম্যাথ তোমরা নিজেরা করবা নিজেদের জাস্টিফিকেশনের জন্য। আমি রেজাল্টটা দিয়ে দিয়েছি। ম্যাথটা হচ্ছে ডিটারমাইন দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন ইন দ্য ফোর্থ এনার্জি লেভেল। এখানে আমি থার্ড এনার্জি লেভেলের জন্য এখানে এন এর ভ্যালু 3 বসিয়েছি। তুমি এই একই ইকুয়েশনে ফোর্থ এনার্জি লেভেলের জন্য এন এর ভ্যালু 4 বসে ম্যাথটা করবা, ম্যাথটা হয়ে যাবে। একটু প্র্যাকটিস করবা আর কি, আর ইউনিটটা মনে করে লিখবা। এটা গেলো 1 নম্বর ম্যাথ। এরপরে 2 নম্বর ম্যাথ, যেটা 2 নম্বর ম্যাথটা হচ্ছে, দেখো, রেডিয়াস অফ দ্য ফোর্থ এনার্জি লেভেল অফ হাইড্রোজেন ইজ 8.5 ইন্টু 10⁻⁻10 মিটার রেডিয়াস দেওয়া আছে। ডিটারমাইন দ্য ভ্যালোসিটি অফ ইলেকট্রন ইন দিস এনার্জি লেভেল। রেডিয়াস দেওয়া থাকলে একটা ইলেকট্রন যে এনার্জি লেভেলে সার্কুলেট করে, সেই এনার্জি লেভেলের রেডিয়াস যদি দেওয়া থাকে, তাহলে তাহলে কি হয়, ওইটার ভ্যালোসিটিটা বের করা যায়। তো আমরা এটা কিভাবে করেছি দেখো, সেই যে অ্যাঙ্গুলার মোমেন্টামের যে ইকুয়েশনটা, সেটা হচ্ছে এম বি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই টোয়াইস পাই। যেহেতু এইখানে রেডিয়াসটা দেওয়া আছে, তার মানে এই ইকুয়েশনে আর এর ভ্যালুটা দেওয়া আছে, ভ্যালোসিটি বের করতে বলেছে, তার মানে ভির ভ্যালুটা বের করতে হবে। ভ্যালোসিটি দেওয়া আছে মানে ভির ভ্যালুটা বের করতে হবে। তো আমি এই ইকুয়েশনটাকে একটু রিঅ্যারেঞ্জমেন্ট করে নিলাম। রিঅ্যারেঞ্জমেন্ট করে যেটা বের করতে হবে, আস্কিং প্যারামিটার যেটা, সেটাকে লেফট সাইডে নিয়ে আসলাম। ভি ইজ ইকুয়াল টু কী দাঁড়ালো তাহলে? ভি ইজ ইকুয়াল টু এন এইচ বাই টোয়াইস পাই এম আর। এখন এইখানে যেহেতু ফোর্থ এনার্জি লেভেলের কথা বলা আছে, এই জন্য এখানে আমি এই ইকুয়েশনে এন এর ভ্যালু হচ্ছে 4, এইচের ভ্যালু এটাতে কনস্ট্যান্ট মুখস্থ আমাদের 6.626 ইন্টু 10⁻³ মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড।
এম এর ভ্যালু 9.11 ইন্টু 10⁻³ কেজি। এটা এমটা কি? এমটা হচ্ছে ইলেকট্রনের ম্যাস। একটা ইলেকট্রনের ম্যাস হচ্ছে 9.11 ইন্টু 10⁻³ কেজি। এই যেখানে যে এম আছে, এম এর ভ্যালু হচ্ছে এটা। আর আর এর ভ্যালুটা এখানে দেওয়া আছে। আর এর ভ্যালু দেওয়া আছে 8.5 ইন্টু 10⁻10 মিটার। সেটা আমরা এখানে বসিয়ে দিব। তো এই ইকুয়েশনে এই যে ডান পাশে যে ভ্যালুগুলো রিপোর্ট করা হলো, এই রিপোর্ট করা ভ্যালুগুলোকে আমরা এখানে প্লেস করে দিব। প্লেস করে দিয়ে তারপরে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা করব। করলে এইটা রেজাল্ট আসলো 5.45 ইন্টু 10⁻⁻5 মিটার, সরি 5.45 ইন্টু 10⁻5 মিটার পার সেকেন্ড। এই ইউনিটটা মিটার পার সেকেন্ডে আসবে, কারণ হচ্ছে এটা হচ্ছে ভ্যালোসিটির ইউনিট, মিটার পার সেকেন্ডে আসবে। এসআই সিস্টেমে তোমরা জানো ডিস্টেন্সের ইউনিট হচ্ছে মিটার আর টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড। এই জন্য ইউনিটটা আসবে মিটার পার সেকেন্ড। ইউনিটটা অবশ্যই তোমাকে লিখতে হবে, ইউনিটটা অবশ্যই তোমাকে লিখতে হবে। ঠিক একই রকম একটা ম্যাথ এখানে দেখো আমি দিয়েছি, একই রকম। ডিফারেন্সটা কোথায় তোমরা একটু খেয়াল করবা। বলছে যে রেডিয়াস অফ দ্য ফোর্থ এনার্জি লেভেল অফ হাইড্রোজেন ইজ 8.5 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার। ডিটারমাইন দ্য ভ্যালোসিটি অফ ইলেকট্রন ইন দিস এনার্জি লেভেল। কি বলছে? একটা অ্যাটমের ফোর্থ এনার্জি লেভেলের, হাইড্রোজেন অ্যাটমের ফোর্থ এনার্জি লেভেলের রেডিয়াস হচ্ছে 8.5 ইন্টু 10⁻8 সেন্টিমিটার। আগের ম্যাথটাতে এই জায়গায় ছিল 8.5 ইন্টু 10⁻10 মিটার, একই ভ্যালু। ওটা মিটার ইউনিটে ছিল, এটা সেন্টিমিটার ইউনিটে আছে। ডিটারমাইন দ্য ভ্যালোসিটি অফ ইলেকট্রন ইন দিস এনার্জি লেভেল। এই ম্যাথটা ঠিক আগের মতো করেই করতে হবে, শুধু একটা জায়গায় ডিফারেন্স। তোমাকে এই যে ইয়েটা দেওয়া আছে, রেডিয়াসটা দেওয়া আছে 8.5 ইন্টু 10⁻8 সেন্টিমিটার, যে রেডিয়াসটা দেওয়া আছে এটাকে মিটারে নিয়ে আসতে হবে। মিটারে নিয়ে আসতে গেলে এটাকে 100 দিয়ে ডিভাইড করতে হবে, কারণ 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার। এই সেন্টিমিটারের ভ্যালুটাকে 100 দিয়ে ডিভাইড করলেই এটা মিটারে চলে আসবে। তাহলে আমি এটা কীভাবে করেছি দেখো, ঠিক আগেরটার মতোই। এম ভিআর ইজ ইকুয়াল টু এন এইচ বাই টোয়াইস পাই, বি ইজ ইকুয়াল টু এন এইচ বাই টোয়াইস পাই এম আর। এখানে কোনটার মিনিং কি সেটা আগের ম্যাথে আমি বলেছি। এখন ফোর্থ এনার্জি লেভেলের জন্য এনের ভ্যালুটা 4 বসিয়ে দিয়েছি, এইচের ভ্যালু এখানে বসাই দিলাম। 2 পাইয়ের ভ্যালু 3.14, ইলেকট্রনের ম্যাস 9.11 ইন্টু 10⁻31। আর রেডিয়াস যেটা আছে এটাকে আমরা ডান পাশে কিন্তু এটাকে কনভার্ট করে নিয়েছি। রেডিয়াস যেটা দেওয়া আছে 8.5 ইন্টু 10⁻8 সেন্টিমিটার, এটা এখানে লিখতে হবে। ম্যাথমেটিক্যাল প্রবলেম করার সময় ডান পাশে ভ্যালুগুলো রিপোর্ট করতে হবে। রিপোর্ট করার পর ইকুয়েশন এটা বসাইতে হবে, তারপরে ক্যালকুলেশন করতে হবে। কয়েকটা স্টেপ আছে কিন্তু। আগে ম্যাথমেটিক্যাল প্রবলেমের ইকুয়েশনটা লিখতে হবে, প্রয়োজনে এটাকে রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে। আস্কিং প্যারামিটারটাকে বাম পাশে নিয়ে যাবা, বাকি সবগুলোকে ডান পাশে নিয়ে যাবা, তাহলে সুবিধা হবে। এরপরে এই ভ্যালুগুলা, এই যে প্যারামিটারগুলো আছে, এই প্যারামিটারগুলোর ভ্যালু ডান পাশে রিপোর্ট করতে হবে। ডান পাশে রিপোর্ট করে এই ভ্যালুগুলোকে এখানে বসাইতে হবে। এখানে বসানোর পরে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করার সময় তুমি ক্যালকুলেটরে হেল্প নিতে পারবা, বাট এই ভ্যালুগুলো না বসিয়ে ডাইরেক্ট এখানে বসাবা না, তাহলে কিছু নাম্বার কেটে দিতে পারে। এই জন্য আগে এইভাবে রিপোর্ট করবা যে এটার ভ্যালু এত, তারপরে এখানে প্লেস করবা, তারপরে ক্যালকুলেশন করবা। এটা করলে এখানে রেজাল্ট আসে 5.45 ইন্টু 10⁻5 মিটার পার সেকেন্ড। এটাই আনসার। ইউনিটটা ভ্যালোসিটি যেহেতু মিটার পার সেকেন্ড আসবে। তাহলে এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে এই রেডিয়াসের যে ভ্যালুটা, এটা আমাকে অবশ্যই মিটারে রাখতে হবে, মিটারে রাখতে হবে। এবং ভ্যালোসিটিটা মিটার পার সেকেন্ডে আসবে, সেন্টিমিটারে রাখা যাবে না। কেন? কারণ আমি এখানে যে কনস্ট্যান্টটা ইউজ করতেছি, এইচের ভ্যালুটা প্ল্যান্কস কনস্ট্যান্ট, এখানে কেজি আছে, মিটার আছে, তার মানে এটা হচ্ছে এসআই ইউনিট। যেহেতু এইচটা আমরা এসআই ইউনিট ইউজ করতেছি, এই জন্য ডিস্টেন্স বা লেন্থ যেটা, রেডিয়াস যেটা, এটাকেও আমাকে এসআই ইউনিট ইউজ করতে হবে। একই ধরনের ইউনিট ইউজ না করলে রেজাল্ট ভুল হয়ে যাবে। কাজে একটা সিজিএস ইউনিট, একটা এসআই ইউনিট এভাবে রাখলে কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম হবে না। এই জন্য তোমাকে আগে খেয়াল রাখতে হবে যে কোশ্চেনে যে রেডিয়াসটা দেওয়া আছে সেটা কি মিটার ইউনিটেই আছে নাকি সেন্টিমিটার বা অন্য কোনো ইউনিটে আছে। যদি সেন্টিমিটার বা অন্য কোনো ইউনিটে থাকে সেটাকে তোমার নিয়ে আসতে হবে কনভার্ট করে মিটার ইউনিটে।
তারপরে ভ্যালুটা বসাইতে হবে, তাহলেই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা ঠিকমতো হবে। কাজে এই বিষয়টা ভালো করে খেয়াল রাখবে। একই ধরনের আমি আরেকটা ম্যাথ তোমাদের দিয়েছি, যে এখানে ভ্যালোসিটি দেওয়া আছে 5 নম্বর প্রবলেমটাই, যে নিচে যেটা দেখা যাচ্ছে ভ্যালোসিটি দেওয়া আছে, রেডিয়াসটা বের করতে হবে। হ্যাঁ, এই যে ডু ইউর সেল, এখানে বলা আছে কি ভ্যালোসিটি অফ ইলেকট্রন ইন দ্য ফোর্থ এনার্জি লেভেল অফ হাইড্রোজেন ইজ 5.45 ইন্টু 10⁻5 মিটার পার সেকেন্ড, ডিটারমাইন দ্য রেডিয়াস অফ দ্যাট এনার্জি লেভেল। এখানে তোমার ভ্যালোসিটি ভির ভ্যালু দেওয়া আছে, আর এর ভ্যালুটা বের করতে হবে। সেম ইকুয়েশন ইউজ করবা, ভ্যালুগুলো সাইডে রিপোর্ট করবা, তারপরে এগুলো ইকুয়েশনে প্লেস করে ক্যালকুলেশন করবা, রেজাল্ট এসে যাবে। আরেকটা ম্যাথ, সেটা হচ্ছে বোর অ্যাটম মডেলের থার্ড পোস্টুলেট, যেটা এনার্জি রেডিয়েশন সংক্রান্ত। সেখানে আমরা একটি ইকুয়েশন শিখেছিলাম, E2 মাইনাস E1 ইজ ইকুয়াল টু ডেল ই ইজ ইকুয়াল টু এইচ নিউ ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। তার মানে এনার্জি রেডিয়েশনের সাথে ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেংথের যে রিলেশনটা, সেই সংক্রান্ত একটা ইকুয়েশন শিখেছিলাম। সেটার উপর ডিপেন্ড করে এই ম্যাথটা কী বলছে দেখো, এনার্জি অফ ইলেকট্রন ইন দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড এনার্জি লেভেল অফ হাইড্রোজেন আর মাইনাস 2.18 ইন্টু 10⁻⁻18 জুল অ্যান্ড মাইনাস 0.2422 ইন্টু 10⁻⁻8 জুল রেসপেক্টিভলি। এই মাইনাসটাকে কেউ ড্যাশ মনে করবে না, ইলেকট্রনের এনার্জি সবসময় নেগেটিভ হয়, এটা মনে রাখবা। ইলেকট্রনের এনার্জি সবসময়ই নেগেটিভ হবে। আচ্ছা, হোয়াট উইল বি দ্য ফ্রিকুয়েন্সি অফ রেডিয়েটেড লাইট ইফ ইলেকট্রন কামস ডাউন ফ্রম থার্ড এনার্জি লেভেল টু ফার্স্ট এনার্জি লেভেল? থার্ড এনার্জি লেভেল থেকে ইলেকট্রন যদি ফার্স্ট এনার্জি লেভেলে নেমে আসে, তাহলে যে রেডিয়েশনটা হবে এইটার ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেন্থ কত হবে, এইটা আমাদেরকে বের করতে হবে। এখানে কি বলছে, হোয়াট উইল বি দ্য ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ চাইনি যদিও, চাইলে আমরা বের করতে পারবো। হোয়াট উইল বি দ্য ফ্রিকোয়েন্সি, যেখানে লেখা আছে হোয়াট উইল বি দ্য ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েটেড লাইট ইফ ইলেকট্রন কামস ডাউন ফ্রম থার্ড এনার্জি লেভেল টু ফার্স্ট এনার্জি লেভেল। তাহলে এখানে আমার থার্ড এনার্জি লেভেল থেকে ফার্স্ট এনার্জি লেভেলে ইলেকট্রন জাম্প করার কারণে এনার্জি রেডিয়েট হবে। কি পরিমাণ রেডিয়েট হবে, হায়ার এনার্জি লেভেলের এনার্জি মাইনাস লোয়ার এনার্জি লেভেলের এনার্জি, এই দুইটা মাইনাস করতে হবে, তাহলেই আমরা ডেল ই পেয়ে যাব। এই যে E2 মাইনাস E1, E2 বলতে এখানে হায়ার এনার্জি লেভেলের এনার্জি বোঝানো হচ্ছে, তার মানে থার্ড এনার্জি লেভেলের এনার্জি বোঝানো হচ্ছে, আর E1 বলতে ফার্স্ট এনার্জি লেভেলের এনার্জি বোঝানো হচ্ছে। তাহলে এটা হলো ডেলি বলা হয়। এটাকে কেন ডেলি বলে, আমরা ধরো θ2 মাইনাস θ1 এটাকে আমরা ডেল থিটা বলি, T2 মাইনাস T1 এটাকে আমরা ডেল টি বলি, একইভাবে E2 মাইনাস E1কে আমরা ডেলি বলি। এই ডেল ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। ওই ডান পাশে এটা কিন্তু ভি পড়বে না, এটা কিন্তু ভি না, এটা কিন্তু নিউ, যেটা দিয়ে ফ্রিকোয়েন্সি এক্সপ্রেস করা হয়। এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এখানে এইচটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এটা হচ্ছে নিউ। তাহলে এই নিউটা চেয়েছে যেহেতু, আমরা এটাকে বাম পাশে নিয়ে আসলাম, ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জমেন্ট করে নিউ ইজ ইকুয়াল টু ডেল ই বাই এইচ। কাজে এখানে ডেলির ভ্যালুটা আমরা আগে থেকে ডান পাশে ক্যালকুলেশন করে নিয়ে আসবো। এখানে E1 এর ভ্যালুটা রিপুট করব। E1 ফার্স্ট এনার্জি লেভেল হচ্ছে মাইনাস 2.18 ইন্টু 10⁻⁻8 জুল, এটা আমি লিখেছি। E2 হচ্ছে মাইনাস 0.2422 ইন্টু 10⁻⁻18 জুল, এটা আমি এখানে লিখেছি। দুইটারই ভ্যালু রিপোর্ট করলাম, এবং এইটার থেকে এখান থেকে আমি ডেলির ভ্যালুটা বের করে নিব, E2 মাইনাস E1। E2-র ভ্যালু এইটা, E1 এর ভ্যালু এইটা, ফাইনালি ভ্যালুটা ডেলির ভ্যালুটা পজিটিভ আসলো 1.9378 ইন্টু 10⁻⁸ জুল। আর এইচের ভ্যালু আমাদের মুখস্থ, হ্যাঁ, 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। আচ্ছা, তোমাদের বলে রাখি, এইচের একটা ইউনিট যেমন একটু আগে দেখাইলাম কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এটা যেমন হয়, আবার জুল সেকেন্ডও হয়। এটা কলেজ লেভেল লিখে তোমরা আরও ভালো করে শিখতে পারবে। যাই হোক, এখন এই দুইটা ভ্যালু, ডেলির ভ্যালু হচ্ছে 1.9378 ইন্টু 10⁻⁸ জুল, এটা উপরে বসাই দিলাম, এই যে ডেলির ভ্যালু, আর এইচের ভ্যালুটা নিচে বসাই দিলাম। এখন এই যে এটা ডিভাইড করলো, ক্যালকুলেটর দিয়ে এটাকে ডিভাইড করলে ভ্যালুটা আসলো 2.92454 ইন্টু 10⁻15। এই উপরের জুল নিচের জুল কাটা গেল, ক্যান্সেল হয়ে গেল, নিচে সেকেন্ড থাকলো, এই জন্য এটাকে আমরা পার সেকেন্ড বলতে পারবো। পার সেকেন্ডকে তোমরা প্রচলিতভাবে হার্স হিসেবে জানো, যেটাকে তোমরা হার্স বলো, ওইটা আসলে পার সেকেন্ড ইউনিট। তাহলে রেজাল্টটা কত আসলো, 2.92454 ইন্টু 10⁻15 পার সেকেন্ড। তো এই কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম বোর মডেল থেকে আমি করে দিলাম। তোমরা অন্যান্য সোর্স থেকে যদি পাও তাহলে সেগুলো করবা,
তাহলে পরীক্ষায় আসলে যে কোনো ম্যাথ পেরে যাবে এবং একটু প্র্যাকটিস করবা। এই ভিডিওর যে লিঙ্কটা এটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবা। আর হলো ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর ভালো লাগুক না লাগুক কমেন্ট করো, ভিডিওটা কেমন হয়েছে বা কোনো ভুল ত্রুটি চোখে পড়লে কমেন্ট করে জানিও। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।